जो है ये है कि हम जो है हमें जो सब्सिडी का पैसा मिला हुआ है वो ज्यादा से ज्यादा हम उसको डिस्पर्स करें और आम जनता के पास जाए जो इसके लिए एलिजिबल है, और बैंकों को मैक्सिमम ज्यादा से ज्यादा हम सेंसिटाइज कर रहे हैं। और हमने अब तक जो है 27 वर्कशॉप जो है पूरे भारतवर्ष के अंदर कर दी हैं, और हमारे जो रीजनल जो क्षेत्रीय प्रबंधक हैं, रीजनल चीफ हैं, ये लोग राज्य सरकारों से मिल रहे हैं, बैंक के मैनेजर से मिल रहे हैं, ये स्टेट लेवल बैंकर कमेटी के अंदर जाके जो है एजेंडा उसके अंदर जो है रखवाते हैं। इसी प्रकार डिस्ट्रिक्ट लेवल बैंकर कमेटी के साथ जाके उनसे मिलते हैं, उस एजेंडे की चर्चा होती है ताकि ये जो है ज्यादा से ज्यादा पैसा जो है, क्योंकि ये पैसा जाना बैंकिंग चैनल से है, हम चैनलाइजिंग एजेंसी हैं, हम और नेशनल हाउसिंग बैंक जो है चैनलाइजिंग एजेंसी, हमारे थ्रू सब्सिडी जानी है। तो इसलिए जो है हमारा ये कर्तव्य बनता है हमारे ऑर्गेनाइजेशन का कि हम ज्यादा से ज्यादा सब्सिडी जो है चैनल से दें। बिल्कुल। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, ফোনটা নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি লব বাড়ি বলছি পূর্ব মেদিনীপুর থেকে। বলুন। আমার তিনটি জানার প্রশ্ন রয়েছে আপনাদের কাছে। আমি ইন্টারনেটের মাধ্যমে আমার এই নামটা সার্চ করে পেয়েছি, আমার প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমার নাম আছে। তো এই যে বাড়িটি আমাকে সরকার থেকে বানিয়ে দিবে না আমার হাতে টাকা দিবে, এইটুকুনি আমার প্রশ্ন। অবশ্যই, সঙ্গে থাকুন আমাদের মিস্টার মিশ্রা। হ্যাঁ, আপনার প্রশ্নটা হচ্ছে যে এটা যদি সিএলএসএস স্কিম হয়, ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম হয়, আপনি যদি শহরাঞ্চলে যদি বাড়ি কিনতে চান অথবা আপনার ওখানে জমি হয়ে থাকতে পূর্ব মেদিনীপুর গ্রামে, গ্রামাঞ্চলের জন্য এই স্কিমটি নেই। যদি আপনি শহরের মধ্যে যদি কোনো আরবান নোটিফাইড এরিয়া যেটা আছে, যেটা মিউনিসিপ্যাল এরিয়া পশ্চিমবঙ্গের মধ্যে, মেদিনীপুরের মধ্যে যে কোনো মিউনিসিপ্যাল এরিয়া রয়েছে, তার মধ্যে যদি আপনি বাড়ি করতে চান অথবা ফ্ল্যাট কিনতে চান, আর যদি আপনার আয় 3 লাখ, যদি ইডব্লিউএস অর্থাৎ মাসিক আয় যদি ফ্যামিলির 25,000 হয় আর বা 50,000 হয়, আইদার ইডব্লিউএস বা এলআইজি, এই দুটো গ্রুপের মধ্যে যদি আপনি এলিজিবল হন, আর প্রপার্টি যদি মহিলা ফিমেল মেম্বার আপনার ফ্যামিলির ফিমেল মেম্বারের নামে নিতে করতে পারেন, তাহলে আপনি যে লোকাল ব্যাংক, যে কোনো ন্যাশনালাইজড শিডিউল ব্যাংক অথবা আরবান কোঅপারেটিভ ব্যাংক, তাদের সঙ্গে যোগাযোগ করুন, আর ওনারা আপনাদের এলিজিবিলিটিটা চেক করে আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবেন অ্যাভেল করতে। অবশ্যই। এর সঙ্গে সঙ্গে কেউ যদি হাডকোর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমি বলে দিচ্ছি ইমেল hadco@gmail.com, হাডকো CLSS হেল্পলাইন 1800116163, 1800116163। আরেকটি ইমেল আইডি hadkonivas@hadco.org, NHB হেল্পলাইন 1800113377, 1800113377, 1800113388, 1800113388। আমি আবারও পুরোটা একবার বলে দিচ্ছি, যেসব বন্ধুরা শুনছেন একটু লিখে নিতে পারবেন বা মন দিয়ে শুনে নেবেন। ইমেল আইডি hadco@gmail.com, hadco@gmail.com, হাডকো CLSS হেল্পলাইন 1800116163, 1800116163। ইমেল আইডি hadkonivas@hadco.org, hadkonivas@hadco.org, NHB হেল্পলাইন 1800113377, 1800113377, এবং 1800113388, 1800113388। আরো একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার, কে? আচ্ছা, আমি অটোনগর থেকে গৌর বোস বলছি। বলুন। বলছি যে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমি ব্যাংক থেকে লোন নিতে চাই। আমি একজন রিটায়ার এমপ্লয়। আচ্ছা, রেলে সার্ভিস করতাম। মানে কিভাবে সেটা নেবেন, এটাই আপনার প্রশ্ন, তাই তো? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকুন আমাদের মিস্টার মিশ্রা। হ্যাঁ, আপনি একজন রিটায়ার্ড এমপ্লয়ি, যদি আপনি এজ বলে থাকতেন তাহলে আমি আর একটু সুবিধা হতো, বাট আমি বলে রাখি আপনি সিএলএসএস যেটা ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম,
সেই স্কিমের মাধ্যমে আপনি অ্যাভেল করতে পারেন, প্রোভাইডেড আপনার যদি এখনকার মাসিক আয় অর্থাৎ ফ্যামিলির মাসিক আয় 25,000 অথবা 50,000, মানে আইদার ইডব্লিউএস বা এলআইজি ক্যাটাগরির আন্ডারে সেটা পড়বে। আপনি আপনার যেখানে বাসস্থান, যেটা আরবান এরিয়া, যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি আপনার বাসস্থান থাকে, তাহলে আপনি লোকাল ব্যাংকের সঙ্গে, শিডিউল ব্যাংকের সঙ্গে অথবা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তো সেটা আপনি যোগাযোগ করুন। আর বাড়িটা কিন্তু হয় জয়েন্ট নেমে অথবা ফিমেল মেম্বারের নামে হতে হবে, সেটা একটা প্রিকন্ডিশন। আর আয়ের একটা যেটা বললাম 25,000 অথবা 50,000, যাতে ইডব্লিউএস বা এলআইজি ক্যাটাগরি, যে ক্যাটাগরির মধ্যেই আপনার আয়ের ইয়েটা পড়ে, সেই হিসাবে সেই লোনের কোয়ান্টামটা ডিসাইড হবে। अवश्य। मिस्टर मंजूका, आपने 4 वर्टिकल्स के बारे में बताया जी। थोड़ा समझाइए, स्लम जो बोलते हैं ना, कैसे आप लोग कैटेगराइज करते हैं और स्लम ड्वेलर्स की कैसे आप लोग रिहेबिलिटेट करते हैं, ये थोड़ा बताइए। एक्चुअली स्लम को 2011 सेंसस के मुताबिक इसकी परिभाषा दी गई है, जिसके अनुसार 300 पॉपुलेशन हो और 60 या 70 हाउस होल्ड हो, घर होना चाहिए, और जिनकी कंडीशन बहुत ही खराब हो रहने की, जहां पे पानी की व्यवस्था ना हो और बहुत गंदगी में रहते हों और मकान कच्चे हों और झुग्गी झोपड़ी में रहते हों और सैनिटरी कंडीशंस बहुत पुअर हों, उस तरह से स्लम की ये परिभाषा है। अब इसको प्रधानमंत्री आवास योजना में किस तरह से एड्रेस किया है, इसमें इन सिटू स्लम डेवलपमेंट के बारे में है। एक पहला जो हमारा भाग है, जिसको वर्टिकल कहते हैं इंग्लिश में, पहला भाग है। इसके तहत जो है स्लम का रिहेबिलिटेशन करना है। स्लम का रिहेबिलिटेशन करने में इन्होंने एक भारत सरकार ने एक नया इनोवेटिव आइडिया लाए हैं, जिसमें लैंड को रिसोर्स यूज करते हुए, मींस आपने देखा होगा जितने भी स्लम्स हैं भारतवर्ष में, चाहे तो केंद्रीय सरकार की जमीन पे हैं, डिफेंस की लैंड पे हैं, अधिकतर रेलवे की लैंड पे हैं। तो लैंड उसमें क्या है कि लैंड को रिसोर्स यूज करते हुए प्राइवेट डेवलपर को एंगेज किया जाए। प्राइवेट डेवलपर तब आएगा उसको मकान बनाने के लिए वहां पे, यदि उसका प्रोजेक्ट जो है उनका वायबल हो। वायबल बनाने के लिए राज्य सरकार जो है वो प्रोजेक्ट लाएगी। राज्य सरकार जो है उस प्रोजेक्ट को वायबल करने के लिए उनको एक्स्ट्रा एफएआर दे सकती है, एफएआर फ्लोर एरिया रेशियो और फ्लोर स्पेस इंडेक्स दे सकती है, और इसके अलावा टीडीआर देते हैं, ट्रांसफरेबल डेवलपमेंट राइट्स दे सकते हैं। यदि वो अपना स्पेस वहां पे जमीन बनाता है तो वो मतलब अपना एरिया जो है वो ट्रांसफर कर सकता है, अपनी किसी और जमीन के अंदर जो है अपना उसको यूज कर सकता है, ट्रांसफरेबल एरिया। इससे क्या है कि राज्य सरकार उसको ये बेनिफिट्स दे के प्रोजेक्ट हो जाएगा वायबल, और उस प्रोजेक्ट को हमने स्टेट लेवल सैंक्शनिंग कमेटी वो पास करके फिर सेंट्रल सैंक्शनिंग कमेटी, सैंक्शनिंग एंड मॉनिटरिंग कमेटी में आएगा, तो वहां पे इसको पास किया जाएगा। तो उसमें सब्सिडी की जो दर है वो सिर्फ 1 लाख है। उससे क्या है कि स्लम जो है वो उनकी कंडीशन भी सुधरेगी, वो उनको अच्छा मकान मिलेगा, पक्का मकान मिलेगा, टॉयलेट मिलेगा, अच्छा पीने का पानी मिलेगा और बिजली की सुविधा 24 घंटे और 7 दिन मिलेगी। तो ये इसके अंदर स्लम को रिहेबिलिटेट करना इन सिटू भी कर सकते हैं और वहीं ट्रांजिट अकोमोडेशन देके साथ में भी कर सकते हैं। তার মানে বস্তি উন্নয়নের জন্য একটা একদম ফুল প্রুফ প্ল্যান আমরা পেয়ে যাচ্ছি। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণকান্ত দাস বলছি, হরিশ্চন্দ্রপুর মালদা থেকে। বলুন। বলছিলাম ম্যাম যে আমি কি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি। একটু জোরে বলবেন প্লিজ, আমরা একটু শুনতে পাচ্ছি না। বলছিলাম যে আমি হরিশ্চন্দ্রপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম আমি কন্ট্রাকচুয়াল একজন এমপ্লয়ি। হ্যাঁ, তো আমি জানতে চাইছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা। খুব সুন্দর প্রশ্ন, সঙ্গে থাকুন। মিস্টার মিশ্রা। মিস্টার দাস, আপনি বললেন আপনি একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। আপনি একটু যদি বলতেন যে আপনার ইনকামের যদি রেগুলারিটি যদি ব্যাপারে যদি বলে থাকতেন তাহলে আরেকটু ভালো হতো। বাট দেন নিশ্চয়ই আপনার একটা রেগুলার ইনকাম রয়েছে, যাতে আপনি যে লোনটা নেবেন সেটা রিপে করবার ক্ষমতা আপনার নিশ্চয়ই থাকবে। নিশ্চয়ই ব্যাংক সেক্ষেত্রে ব্যাংক আপনাকে সর্বথাভাবে সাহায্য করবে। আপনি
আপনি শহরের হরিশ্চন্দ্রপুর যদি মিউনিসিপ্যাল এরিয়া থাকে, আপনি ওখানকার যে কোনো তাহলে উনি ওই ব্যাংকের সুযোগ সুবিধাটা পেতে পারবেন। আর একজন বন্ধু আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? স্যার, আমি তনুশ্রী প্রামাণিক দক্ষিণ 24 পরগনা থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি মাঝপাড় থেকে দেখছি ম্যাম, তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমি যদি নথিভুক্ত করতে চাই আমার নাম, আমি কিভাবে করব? বা আমি যেহেতু প্রত্যন্ত গ্রামে থাকি, তো আমি একটু কর্পোরেশন এর দিকে আমি এগিয়ে যেতে চাই, তো আমি সেটা কিভাবে করবো সেগুলো যদি বলেন, বা ব্যাংকের সাথে আপনারা যে বলতেন ডিটেলসে, ওগুলো যদি একটু বলেন কাইন্ডলি। অবশ্যই, খুব সুন্দর প্রশ্ন, সঙ্গে থাকুন আমাদের। মিস্টার মিশ্রা, এই প্রশ্নের উত্তর আপনি দেবেন, আমার মনে হয় একটু ডিটেলে দিতে হবে, তাই বন্ধুদের সবাইকে বলছি ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আমাদের। মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ আবেদন, ইলিশ মাছ রক্ষা করুন। 9 ইঞ্চির ছোট ইলিশ ধরা, কাছে রাখা, বিক্রি, পরিবহন আইনত নিষিদ্ধ। ছোট ইলিশ ধরবেন না, ছোট ইলিশ কিনবেন না, ছোট ইলিশ পরিবহন করবেন না, ছোট ইলিশ কাছে রাখবেন না। 90 মিলিমিটারের কম ফাঁসের জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরবেন না। বাঁচালে ছোট ইলিশ, মিলবে তবেই বড় ইলিশ। মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ আবেদন, ইলিশ মাছ রক্ষা করুন। 9 ইঞ্চির ছোট ইলিশ ধরা, কাছে রাখা, বিক্রি, পরিবহন আইনত নিষিদ্ধ। ছোট ইলিশ ধরবেন না, ছোট ইলিশ কিনবেন না, ছোট ইলিশ পরিবহন করবেন না, ছোট ইলিশ কাছে রাখবেন না। 90 মিলিমিটারের কম ফাঁসের জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরবেন না। বাঁচালে ছোট ইলিশ, মিলবে তবেই বড় ইলিশ। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন? ওরা উলুবেড়িয়া থেকে কার্তিক পড়লে বলছি। বলুন। আমার বক্তব্য হচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে সমস্ত দেখানো হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যাদের মাসিক আয় 7,000 টাকার মধ্যে আছে, 6, 6.5 বা 7-এর মধ্যে, তাদের জন্য এই প্রধানমন্ত্রী আবাস যোজনা কি করা যেতে পারে? বাহ, সুন্দর প্রশ্ন, সঙ্গে থাকুন আমাদের। মিস্টার মিশ্রা, আমি চাইবো এই দুটো প্রশ্নের উত্তরই আমি, একজন দিদিভাই আগে ফোন করেছিলেন, তার উত্তরটাও দিন, এটাও আপনি একটু দিন। আমার খুব ভালো লাগছে যে আপনার আগে আরেকজন ভদ্রমহিলা কোশ্চেন করেছিলেন, কেন ওনার মধ্যেও একটা জাগরুকতা এসছে, উনিও নিজের আবাসের ব্যাপারে খুব সচেতন। যেটা এই ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম, বিশেষ করে এক্ষেত্রে লোন নিয়ে বাড়ি করবার একটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ব্যবস্থা করে দিচ্ছে, যাতে মানুষের কাছে একটা এম্পাওয়ারমেন্ট আসুক। অর্থাৎ সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারেস্টের যে ভারটা, যখন আপনি কোনো লোন নেন কোনো ইনস্টিটিউশন থেকে, ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে, তখন একটা ঋণ নিয়ে তাকে শোধ করবার একটা ব্যাপার থাকে। আপনার যেরকম আয় সেই ভিত্তিতেই সেই লোনের কোয়ান্টামটা ধার্য হয়। অ্যান্ড সেটা বিভিন্ন ব্যাংকের মোটামুটি এক ধরনেরই ওটা আছে যে আপনাকে সেই ক্যালকুলেশনের মাধ্যমে, ধরুন যদি আপনার 7-8 হাজার ইনকাম থাকে মাসিক আয়, আপনার লোনের কোয়ান্টামটা ছোট হবে। তেমনি আপনার ইন্টারেস্টের যে বার্ডেনটা, যেটা ভারত সরকারের এই CLSS এর মাধ্যমে যেটা প্রোভাইড করা হয়, সেখানে আপনার ইন্টারেস্টের 2/3 সেটা পুরোটাই ছাড় আসে। সেটা হচ্ছে 1/3 আপনার যে মূলধন, সেটা গোড়াতেই বাদ পড়ে যাবে। অর্থাৎ যদি আপনি 3 লাখ আপনার লোন হয়ে থাকে এলিজিবিলিটি, তাতে আপনার সুদ পড়বে মাত্র 2 লাখের উপরে। এটার যে কয়েকগুলো বিশেষত্ব হচ্ছে এই স্কিমের, CLSS এর, সেটা হচ্ছে বাড়িটা শহরাঞ্চলে হতে হবে, প্রতি ব্যক্তির যে ফ্যামিলি ইনকাম
যদি ইডব্লিউএস যেরকম আমার একজন শ্রোতা বন্ধু বললেন যে 7 থেকে 8,000 ইনকাম, তো উনি ইডব্লিউএস ক্যাটাগরিতে পড়বেন। এবার উনার যে ইনকামটা সেই ভিত্তিতে উনার লোনের যোগ্যতা নির্ধারণ করবে যে কোনো ব্যাংক, যে কোনো পিএলআই যাকে আমরা বলি, প্রাইমারি লেন্ডিং ইনস্টিটিউশন। তো উনারা আপনার ওই লোনের কোয়ান্টামটা ফাইনালাইজ করে দেবেন। এবার সেই লোনের ভিত্তিতে যে লোনটা দাঁড়াবে আপনাকে বাড়ি করবার জন্য নিজস্ব নামে, অর্থাৎ নিজস্ব বলতে জয়েন্ট নেমে হতে হবে। এই স্কিমের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে প্রপার্টি ফিমেল মেম্বার অফ দ্য সোসাইটির নামে হতে হবে বাধ্যতামূলক, হয় তার এক্সক্লুসিভ নামে হবে অথবা জয়েন্ট নেমে হতে হবে, সেটা যেন সবসময় মাথায় রাখতে হবে। আয়ের একটা আছে, আর একটা আছে যদি কোনো শহরাঞ্চলে আপনি, যেটা আমরা ডিসকাস করছিলাম যে 4 ভার্টিক্যাল অর্থাৎ 4টে শাখায় যেটা ভাগ করা হয়েছে হাউসিং ফর অলকে, যদি কোনো একটা কম্পোনেন্টে যদি আপনি লোন অ্যাভেল করে থেকে থাকেন তাহলে এক্ষেত্রে সেটা লাগু হবে না। এটা আপনার অপশন যে আপনি কোনটা সেটা অ্যাভেল করবেন। এবার কোনো একটার মধ্যেই আপনাকে আসতে হবে। আর বাড়ি কিন্তু পাকা হতে হবে, সেখানে শৌচালয়ের ব্যবস্থা অনিবার্য রূপে হতে হবে, আর বিদ্যুৎ, রাস্তাঘাট এগুলো তো কমন ব্যাপার, যাতে আপনি খুব সুন্দরভাবে বাড়িটাকে ব্যবহার করতে পারেন। নিশ্চয়। দুজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমি ফোন দুটো নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি, আমি সুব্রত ভট্টাচার্য বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে, আমরা অনেক কিছু তথ্য জানতে পারছি। বলুন। হ্যাঁ, বলছি যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আমরা একটা গৃহ পেয়েছি, বুঝলেন তো, নাম অ্যালাউড হয়েছে। তো কন্ট্রাকচুয়াল কাজ হচ্ছে, তো কন্ট্রাক্টরটা সব কাজটা করছে। তো ব্যাপার হচ্ছে যে অনেক সময় কন্ট্রাক্টররা তাদের ইচ্ছা মতো অনেকটা কাজ করতে চাইছেন। হ্যাঁ, তো এই ব্যাপারে ধরুন আমাদের ঘর করার সময় যদি আমরা সে তেমন কিছু ফেস করি, তাহলে আপনাদের সঙ্গে আমরা একটু যোগাযোগ করার জন্য যে নাম্বারটা বা কথা বলার জন্য যে নাম্বারটা, অবশ্যই সেটা এক্ষুনি জানিয়ে দিচ্ছি। আরো একজন বন্ধু রয়েছেন টেলিফোনে, আমি একসাথে ফোনটা নিয়ে নিচ্ছি।